পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ 2 স্নাইপারকে 1 বছরের জন্য পাঠানো হয় পৃথিবীর সবচেয়ে গোপন একটি জায়গায়, যার নাম দ্য গর্জ। এই গর্জের 2 পাশে দাঁড়িয়ে আছে 2টি টাওয়ার, আর নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। এই গর্জের ভেতরে এমন কিছু রয়েছে যা বাইরে চলে এলে পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে। পদে পদে মৃত্যু ভয় আর বেঁচে থাকার লড়াই। কি লেখা আছে এই 2 সোলজারের কপালে, চলো দেখা যাক। সেপ্টেম্বর 10, লেভির ঘুম ভাঙে আর সে দেখতে পাইছে একটি প্লেনের ভেতরে। কিছুক্ষণ পর একটি মেয়ে তার কাছে আসে। লেভি জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না, কারণ তাকে কিছু না বলার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েটি লেভির সব জিনিসপত্র জমা নেয় এবং জানায় এখান থেকে নো ফ্লাই জোন, প্লেন আর সামনে যাবে না, বাকি পথ তাকে হেঁটেই যেতে হবে। কোনো প্রশ্ন করার সুযোগ না পেয়ে লেভি প্যারাসুট ব্যাগ কাঁধে নিয়ে প্লেন থেকে লাফ দেয়। আকাশে ভাসতে ভাসতে সে প্যারাসুট খুলে নিরাপদ জায়গায় ল্যান্ড করে। তখনও লেভি জানত না তার সামনে কতটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। পাহাড়, ঝর্ণা আর দুর্গম পথ পেরিয়ে সে এগিয়ে যেতে থাকে। এক রাতে একটি গুহায় আশ্রয় নিয়ে পরের দিন আবার যাত্রা শুরু করে। অবশেষে সে পৌঁছে যায় তার কাঙ্ক্ষিত গন্তব্যে। একটি অগভীর খাদের ওপর দাঁড়িয়ে আছে একটি টাওয়ার। এটাই হয়ে ওঠে লেভির নতুন ঠিকানা। প্রতিদিন সকালে সে টাওয়ারের অস্ত্র পরীক্ষা করে, রেডিওতে রিপোর্ট পাঠায় আর নিঃসঙ্গ রাতে একা ঘুমিয়ে পড়ে। এভাবেই চলছিল তার একঘেয়ে জীবন। একদিন সকালে বাগানে সবজি তুলতে গিয়ে লেভি দেখতে পায় পাহাড়ের ওপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। দ্রুত টাওয়ারে ফিরে দূরবীনে তাকিয়ে সে দেখে ওটা একটি মেয়ে। মেয়েটির নাম ড্রোসা। সেও লেভির মতোই আরেকটি টাওয়ারের সোলজার। পরদিন রাতে দেখা যায় ড্রোসার জন্মদিন। দীর্ঘদিনের একাকিত্বে সেও ক্লান্ত হয়ে পড়েছিল। লেভির দৃষ্টি আকর্ষণ করতে সে গান ফায়ার করে। এরপর কাগজে লিখে জানতে চায়, তোমার নাম কি? লেভি জবাব দেয়, আমাদের কথা বলার অনুমতি নেই। ড্রোসা পাল্টা লেখে, আজ আমার জন্মদিন, তাই আমি যা ইচ্ছা তাই করব। লেভি হেসে ওঠে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এভাবেই কাগজ আর গান ফায়ারের মাধ্যমে তাদের কথা বলা শুরু হয়। হঠাৎ একদিন ড্রোসা আতঙ্কিত হয়ে লেভিকে নিচে তাকাতে ইশারা করে। লেভি নিচে তাকিয়ে গা শিউরে ওঠে। মানুষের মতো দেখতে কিছু অদ্ভুত প্রাণী পাহাড় বেয়ে টাওয়ারের দিকে এগিয়ে আসছে। লেভি সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে। তার গুলিতে একটি প্রাণী ল্যান্ডমাইনে পড়ে বিস্ফোরণ ঘটে। কিন্তু সব শত্রু তখনও শেষ হয়নি। ড্রোসাও মেশিনগান নিয়ে যুদ্ধে যোগ দেয়। দুজন মিলে একের পর এক শত্রুকে প্রতিহত করে। ঠিক যখন তারা ভাবছিল সব শেষ, তখনই একটি প্রাণী ড্রোসার টাওয়ারে উঠে পড়ে। ড্রোসা সাহসের সঙ্গে ফায়ার করে প্রাণীটিকে হত্যা করে, কিন্তু প্রাণীটির দেহ ল্যান্ডমাইনে পড়ে আরেকটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ল্যান্ডমাইনের লোহার টুকরো ড্রোসার বুকে এসে লাগে। তবুও সে শেষ মুহূর্ত পর্যন্ত ফায়ার চালিয়ে যায়। ভোর হলে যুদ্ধ থেমে যায়। ড্রোসা কাগজে লেখে, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন। পরের দিন লেভি নিজের টাওয়ার মেরামত করে নতুন মাইন বসায়। এরপর একটি রকেটের সঙ্গে রশি বেঁধে ড্রোসার টাওয়ারের দিকে ছুড়ে দেয়। ড্রোসা রশিটি শক্ত করে বেঁধে দেয়। লেভি সেই রশি ধরে ঝুলে এগোতে থাকে। মাঝপথে নিজের ওজনের কারণে সে আটকে যায়, কিন্তু সাহস করে হাতের জোরেই সামনে এগোয়। ড্রোসার টাওয়ারে পৌঁছে লেভি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এটাই ছিল তাদের প্রথম সরাসরি দেখা। তারা একসঙ্গে ডিনার করে। লেভি অদ্ভুত প্রাণীগুলোর ব্যাপারে জানতে চায়, কিন্তু ড্রোসা কিছু বলতে পারে না, কারণ সেও প্রথমবার এমন কিছু দেখেছে। পরদিন দেখা যায় লেভি ড্রোসার কাছ থেকে বিদায় নিচ্ছে। সে আবার রশিতে ঝুলে নিজের টাওয়ারের দিকে রওনা দেয়। হঠাৎ সে দেখে তার টাওয়ারের দিকে একটি প্রাণী এগিয়ে আসছে। ল্যান্ডমাইনে পৌঁছাতেই বিকট বিস্ফোরণ ঘটে। ঠিক তখনই রশিটি ছিঁড়ে যায় আর লেভি নিচে পড়ে যায়। ড্রোসা সব দেখে দেরি না করে অস্ত্র আর প্যারাসুট নিয়ে পাহাড় থেকে লাফ দেয়। প্রায় 800 মিটার নিচে একটি প্রবল স্রোতের নদীতে সে পড়ে যায়। কোনোমতে ভেসে উঠে গাছের গুড়ি ধরে তীরে পৌঁছায়। অন্যদিকে লেভিকে দেখা যায় অচেতন অবস্থায় সে একটি গাছে ঝুলে আছে। তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি প্রাণী। ঠিক তখনই লেভির জ্ঞান ফেরে। গুলি চালাতে চালাতে সে প্যারাসুট খুলে দেয়। গাছ থেকে পড়ে সে আবারও বিপদে পড়ে। একটি রাক্ষসে গাছ তাকে আটকে ফেলে। লেভি বুঝতে পারে এটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। ঠিক তখনই ড্রোসা সেখানে হাজির হয়। সে গুলি করে প্রাণীটিকে মেরে ফেলে এবং লেভিকে মুক্ত করে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। এ যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়, কিন্তু তাদের মনে প্রশ্ন ঘুরতে থাকে, এই জায়গাটি আসলে কি? এরপর তারা খুব সতর্কতার সাথে সামনে এগিয়ে চলে। কিন্তু তখনই হঠাৎ দুটো প্রাণী ঘোড়ায় চেপে তাদের উপর আক্রমণ করে। এদের মধ্যে একটা প্রাণী ঘোড়া থেকে লাফিয়ে ড্রোসার উপর আক্রমণ করে। ড্রোসা প্রাণীটির মাথায় ছুরি ঢুকিয়ে দেয়, আরেক গুলিতে তার খুলি উড়িয়ে দেয়। এরপর সে দেখে লেভির উপর আরেকটা প্রাণী আক্রমণ করেছে। লেভি সেই প্রাণীটা আর তার ঘোড়াকে গুলি করে ঝাঁঝাড়া করে দেয়। এরপর সে দেখতে পায় মৃত প্রাণীটির গায়ে ঠিক তার মতোই ইউএস মিলিটারির পোশাক। লেভি তখন সেই মৃত প্রাণীটিকে ভালোভাবে দেখতে থাকে। প্রাণীটির গায়ে ইউএস মিলিটারির পোশাক ব্যাজ দেখে লেভি অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে পারে না, এই প্রাণীগুলো আসলে তাদের মতই সৈনিক। কিন্তু তাদের এমন অবস্থা কিভাবে হলো?
এসবের উত্তর খুঁজতে লেভি আর ড্রোসা সামনে এগোতে থাকে। একটু পর সামনে তারা একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে পৌঁছায়, যেখানে প্রতিটা গাছ কঙ্কাল হয়ে আছে। আরও একটু সামনে এগিয়ে তারা একটা ভুতুড়ে গ্রাম দেখতে পায়। তারা খুব সাবধানে একে অপরকে কাভার দিয়ে সামনে এগোতে থাকে। একটু পর তারা কাছে কোথাও সেই প্রাণীগুলোর চিৎকার শুনতে পায়, তাই তাড়াতাড়ি পাশের একটি চার্চের ভেতর তারা ঢুকে পড়ে। চার্চের ভেতর তারা দেখে বেঞ্চে বসে থাকা মানুষের কঙ্কাল। এই লোকগুলো নিজেরাই নিজেদের প্রাণ নিয়ে নেয়, কারণ তারা নিজেদের শরীর বিকৃত হওয়া দেখার চেয়ে মৃত্যুকে শ্রেয় ভেবেছিল। চার্চের ওপর হঠাৎ কিছু শব্দ পায় ড্রোসা। উপরে তাকাতেই একটি দানবাকৃতির মাকড়সা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ড্রোসা কোনোমতে মাকড়সাটিকে মেরে ফেলে। ঠিক তখনই সেখান থেকে মাকড়সার পুরো টিম বেরিয়ে আসে। লেভি আর ড্রোসা মাকড়সাগুলোর সাথে প্রাণপণে লড়তে থাকে, কিন্তু মাকড়সাগুলোর সংখ্যা অনেক বেশি, তাই তারা ফায়ার করতে করতে চার্চের দরজার দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই সেখানে কিছু প্রাণী ঢুকে পড়ে। এমন অবস্থায় ড্রোসা ও লেভিকে একসাথে দুটি শত্রুকে মোকাবেলা করতে হয়। একদিকে এই রাক্ষসে মাকড়সা আর অন্যদিকে সেই বিকৃত প্রাণী। ড্রোসা বুঝতে পারে তাদের পক্ষে এখানে পেরে ওঠা সম্ভব নয়, তাই সে চার্চের পেছন দিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। তারপর পেছনের রাস্তা দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে তারা একটি রাস্তা ধরে জঙ্গলের দিকে ছুটতে থাকে। একটু সামনে তারা একটি গেট দেখতে পায়। ভিতরে ঢুকে তারা দেখে এটা আসলে একটি পরিত্যক্ত মিলিটারি ল্যাব। ড্রোসা সেখানে থাকা একটি জেনারেটর অন করে দেয়। লেভি সেখানে কিছু পুরনো রেকর্ডিং ফিল্ম টেপ খুঁজে পায়। তারপর সেটা সে একটি প্রজেক্টরে চালিয়ে দেয়। রেকর্ডিং এ দেখা যায় একজন মহিলা সায়েন্টিস্ট কথা বলছে। সায়েন্টিস্টই বলছে এটা 1940 সাল। এই জায়গাটি একটি টপ সিক্রেট মিশনের অংশ। অনেক দেশ মিলে এই জায়গাটি নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তারা এখানে একটি জৈবিক অস্ত্রের ওপর পরীক্ষা চালাচ্ছিল, কিন্তু একটি বড় ধরনের ভূমিকম্পের কারণে এখানে কেমিক্যাল লিক হয় আর আশেপাশের প্রাণীর ডিএনএ এর সাথে মিশে যায়। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে, কিন্তু এই কেমিক্যালের প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে এখানে থাকা সকল উদ্ভিদ ও প্রাণী বিকৃত হয়ে দানবে পরিণত হয়। এরপর সেই সায়েন্টিস্ট তার নিজের দেহ দেখায়। তার শরীর ধীরে ধীরে বিকৃত হচ্ছে। এরপর লেভি সেখানে একটি আধুনিক কম্পিউটার খুঁজে পায়। এর মানে 1940 সালে পরেও এখানে মানুষের চলাচল ছিল। লেভি কম্পিউটার অন করে আর জানতে পায় এই জায়গাটি ডার্কলেক নামক একটি প্রাইভেট মিলিটারি সংস্থার, মানে যেই মিলিটারি সংস্থা তাদের মিশনের জন্য ভাড়া করে এখানে পাঠিয়েছে। এরপর লেভি সেখানে একটি ফাইল খুঁজে পায়। ফাইলে লেখা আছে এই জায়গাটি যদি কখনো স্যাটেলাইটে ধরা পড়ে তাহলে সাথে সাথে নিউক্লিয়ার বোমা অ্যাক্টিভেট হবে এবং জায়গাটিকে নষ্ট করে দেয়া হবে, কারণ আইনত এই জায়গাটি 1940 সালে ধ্বংস করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু ডার্কলেক কোম্পানি সেটা করেনি, উল্টো তারা পুরো পৃথিবী থেকে লুকিয়ে এখানে এখনো জৈবিক অস্ত্র তৈরির ফর্মুলা সংগ্রহ করছে। এসব কিছু দেখে ড্রোসা ও লেভি সিদ্ধান্ত নেয় তারা এই জায়গাটির রহস্য ফাঁস করবে। এরপর তারা ল্যাব থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ একটি প্রাণী ড্রোসার পায়ে রশি টেনে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। ড্রোসা নিজের ছুরি দিয়ে রশি কাটার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাটতে পারে না। সে প্রাণীটির দিকে গুলি করে, কিন্তু তার নিশানা সঠিক হয় না। লেভি পেছনে তাদের পদচিহ্ন অনুসরণ করে দৌড়াতে থাকে। প্রাণীটা ড্রোসাকে একটি নিউক্লিয়ার বাংকারে নিয়ে গিয়ে বুঝিয়ে রাখে। এরপর সে ড্রোসার পেটে ছুরি দিয়ে টর্চার করে। ড্রোসা তখন তাকে লাথি মেরে মাটিতে পড়ে যায়। এরপর সে ওই প্রাণীটির সাথে ফাইট করা শুরু করে। প্রাণীটি ড্রোসার চেয়ে অনেক শক্তিশালী ছিল, তাই তার সাথে খালি হাতে পেরে ওঠাটা ড্রোসার পক্ষে বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবু ড্রোসা তার হাইলি ট্রেইন ফাইটিং স্কিল দিয়ে শত্রুকে বরাবর টক্কর দেয়। এরই মধ্যে লেভি সেখানে উপস্থিত হয়ে যায় আর প্রাণীটিকে গুলে করে ঝাঁঝাড়া করে দেয়। এরপর তারা সেখানে থেকে বেরিয়ে দেখতে পায় সেই জায়গাটি যেখানে সর্বপ্রথম এই বিষাক্ত কেমিক্যাল লিক হয়েছিল। কেমিক্যালের প্রভাবে সেখানে একটি অদ্ভুত রকমের প্রাণী সৃষ্টি হয়েছে। এক ধরনের আঠালো গাছ যেখানে মানুষের মতো চেহারা শ্বাস নিচ্ছে। গাছটির কাছাকাছি যেতেই ভুলবশত ড্রোসার পা একটি শাখায় লেগে যায়, আর সাথে সাথে রাক্ষসে গাছটি ড্রোসার ওপর হামলা করে। লেভি তখন গাছটির ডালপালা কেটে ড্রোসাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই গাছটির প্রধান শাখাটি জাগ্রত হয় আর লেভিকে আক্রমণ করে। ড্রোসা তখন একটি গ্রেনেড গাছটির দিকে ছুঁড়ে মারে, আর গ্রেনেডের আগুনে পুরো গাছটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে একটা গ্যারেজ খুঁজে পায়। সেখানে থাকা একটা পুরনো গাড়ি মেরামত করে তারা বেরিয়ে পড়ে। এরপর তারা সেই জায়গাতে পৌঁছায় যেখানে লেভির রশি ছিঁড়ে গিয়েছিল। লেভি টাওয়ারের রশি জিপটার সাথে বেঁধে দেয়। তারপর দুজনে জিপে উঠে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু প্রাণীগুলো তখনও তাদের পিছু ছাড়ে না। তারাও রশি ধরে উপরে উঠতে শুরু করে। লেভি তখন জিপের তেলের টাঙ্কিতে একটা ফুটো করে দেয়। সেখান থেকে পেট্রোল নিচে গিয়ে প্রাণীগুলোর গায়ে পড়ে। এবার লেভি সেই পেট্রোলে ছুড়ে দেয় একটি ফ্লেয়ার, আর সাথে সবগুলো প্রাণীর গায়ে আগুন লেগে যায়। কিন্তু আগুন তাদের জিপেও লেগে যায়। এরপর তারা জিপের রশি কেটে দেয় আর জ্বলন্ত জিপটা বাকি প্রাণীগুলোর সাথে নিচে পড়ে যায়। তারপর তারা ড্রোসার টাওয়ারে যায়। সেখানে তারা প্ল্যান করে কিভাবে এই জায়গাটির রহস্য ফাঁস করা যায়। এরপর লেভি নিজের টাওয়ারে যায়। পরের দিন রেডিওতে কল আসে।
ডার্কলেকের প্রধান অফিসার লেভিকে জিজ্ঞেস করে সে গর্জের ভিতর গিয়েছিল কিনা। লেভি সরাসরি না বলে দেয়। তখন অফিসার তাকে বলে, তুমি যাওনি, তাহলে অন্য টাওয়ারের সোলজার গিয়েছে হয়তো, তাকে তুমি মেরে ফেলো। লেভি মুখে মুখে হ্যাঁ বলে আর কল কেটে দেয়। আসলে ল্যাবের কম্পিউটারের ক্যামেরায় লেভি ও ড্রোসাকে অফিসার দেখে ফেলে। এরপর অফিসার লেভি ও ড্রোসাকে মারার নির্দেশ দেয়। পরের দিন টাওয়ারে গিয়ে তারা কাউকে খুঁজে পায় না। এরপর তারা ড্রোন দিয়ে লেভি আর ড্রোসাকে খুঁজতে শুরু করে, কিন্তু লেভি আর ড্রোসা তাদের ড্রোনগুলো ফায়ার করে ভূপাতিত করে। এরপর তারা উঁচু স্থানে পজিশন নিয়ে একে একে ডার্কলেকের সবগুলো এন্টেনাকে ধ্বংস করে, ফলে পুরো অঞ্চলটি সাথে সাথে স্যাটেলাইটে ধরা পড়ে। আর ঠিক তখনই অটোমেটিক নিউক্লিয়ার বোমা সক্রিয় হয়ে যায়। ডার্কলেকের টিম তখন দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে, আর লেভি ও ড্রোসাও দৌড়াতে শুরু করে। একটু পর নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হয়। ডার্কলেকের হেলিকপ্টার পাহাড়ে আছাড় খেয়ে ক্রাশ হয়ে যায়, আর লেভি পাহাড় থেকে নিচে পড়ে যায়। ড্রোসা বেঁচে যায় আর একটি পাহাড়ের গুহায় লেভির জন্য অপেক্ষা করে, কিন্তু লেভি আসে না। কয়েক মাস পর ড্রোসাকে দেখা যায় সে একটি রেস্টুরেন্টে জব করছে। হঠাৎ পিছনে তাকিয়ে সে শকড হয়ে যায়। ড্রোসা কি কারণে শকড হতে পারে কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও।